1000 কোটি টাকা সহায়তা দেওয়ার বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি মুফতি আলাউদ্দিন জিহাদি নামে এক বক্তা তার এক বয়ানে এই অভিযোগ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং দাবি করছে ইসরায়েলকে ডক্টর মোহাম্মদ ইউনূসের টাকা দেওয়ার তথ্যটি ভুয়া। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট বিভাগ থেকে বলা হয়েছে, ওই মুফতির ভুয়া বক্তব্য আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিরা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ধরনের মিথ্যা ও বানোয়াট প্রচারণা মূলত অধ্যাপক ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলমান সংঘবদ্ধ ষড়যন্ত্র ও অপপ্রচারের অংশ। সিএ প্রেস উইং ফ্যাক্টস নামে ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মুফতি আলাউদ্দিন জিহাদি নামে এক বক্তা দাবি করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ইসরায়েলকে 1000 কোটি টাকা দিয়েছেন। প্রেস উইংয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, আলাউদ্দিন জিহাদির এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগপন্থী রাজনৈতিক ব্যক্তিরা এটি ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিবৃতিতে আরও বলা হয়, এই মিথ্যা ও বানোয়াট প্রচারণা মূলত অধ্যাপক ইউনূস ও তার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের অংশ। স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জানিয়েছে, অধ্যাপক ইউনূসের সংগঠন গ্রামীণ আমেরিকা ইসরায়েলকে $1 কোটি সহায়তা দিয়েছে এমন দাবি প্রথমে 2023 সালের অক্টোবর মাসে বাংলা ইনসাইডার নামে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। পরে এটি ধীরে ধীরে অন্যান্য কিছু অনলাইন পোর্টাল ও সংবাদ মাধ্যমেও প্রকাশ পায়। এই বক্তব্য ছড়িয়ে পড়ার পর রিউমার স্ক্যানার নামে একটি ফ্যাক্ট চেকিং সংস্থা বিষয়টি তদন্ত করে। তাদের তদন্তে জানা যায়, 2023 সালের অক্টোবর মাসে ফিলিস্তিনিদের উপর নির্মম হামলার সময় বাংলাদেশে ছড়ানো হয় যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস ইসরায়েলকে 1000 কোটি টাকা সহায়তা দিয়েছেন। তদন্তে আরও উঠে আসে, 13 অক্টোবর 2023 সালে আওয়ামী লীগের প্রচারণামূলক অনলাইন মিডিয়া বাংলা ইনসাইডার একটি ভুয়া প্রতিবেদন প্রকাশ করে এবং তা ছড়িয়ে দেয়। প্রতিবেদনে দাবি করা হয় যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি এ তথ্য সমর্থন করেছে, কিন্তু সেই সময় ইসরায়েলি মন্ত্রণালয় থেকে প্রকাশিত কোনো বিবৃতিতে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রিউমার স্ক্যানারকে নিশ্চিত করে যে এমন কোনো বিবৃতি তারা প্রকাশ করেনি। এছাড়া ইসরায়েলি সাংবাদিক ও ফ্যাক্ট চেকাররাও রিউমার স্ক্যানারকে জানান তারা এমন কোনো সহায়তার বিষয়ে অবগত নন। একই সঙ্গে ইউনূস সেন্টারও নিশ্চিত করে যে এই বিষয়টি মিথ্যা বলা হয়েছে বিবৃতিতে।